আজকের গল্পটা ভবিষ্যৎ পৃথিবী। এখানে শিক্ষার্থীরা প্রচুর লেখাপড়া করে, কেউ ইচ্ছে লেখাপড়া করে না, আতঙ্কে, মৃত্যুর আতঙ্কে এখানে শিক্ষার্থীরা প্রচুর লেখাপড়া করে। রেজাল্ট ভালো না করতে পারলে তাদেরকে মেরে ফেলা হবে, বাদ যাবে না 5 বছরের শিশু বয়স বাচ্চারা। এতে তাদের বাবা মা কোনো বাধা সৃষ্টি করে না। মেনে নিতে হয় তাদের বাবা মাদের এই আত্মত্যাগ। কেন এরকম নিয়ম সৃষ্টি করা হয়েছে, কেন পড়ালেখা নিয়ে এরকম জুলুম, আজকে বলবো এই গল্পটা। হাই গাইস, দিস ইজ এ ফান ফ্রম ইজ এ কটেজ। বলছিলাম 2016 সালে মুক্তি পাওয়া দ্য থিনিং মুভিটির কথা। আমাদের পৃথিবীর ভবিষ্যৎ নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন পর্যায়ে বৈজ্ঞানিকরা বিভিন্ন ধরনের মতবাদ বা আলোচনা করে থাকেন। এরকম কিছু ভয়ানক মতবাদের উপর নির্ভর করে তৈরি করা হয়েছে এই গল্পের মুভিটি। এই গল্প নিয়ে আজ আর বেশি কিছু বলবো না, সরাসরি চলে যাব এই রোমাঞ্চকর ঘটনায়। তাহলে চলে যাওয়া যাক 2016 সালে রিলিজ হওয়া শিল্পা থাইজার মুভি দ্য থিনিংস এর ঘটনা প্রবাহ। ঘটনাটি হলো আজ থেকে প্রায় 20 বছর পরে। সময়টা ছিল 2039 সাল। ভবিষ্যতে এই সময়টাতে দেখা যায় জনসংখ্যা বহু হারে বৃদ্ধি পেয়েছে। জনসংখ্যার বৃদ্ধির কারণে একটা অস্বস্তিকর অবস্থার সৃষ্টি হয়েছে। স্বাভাবিকভাবে বসবাস করাটা যেন একটা চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে দাঁড়িয়েছে। এই সমস্যাটি সমাধান করার জন্য জাতীয় সংঘ একটা ঘোষণা করে যে সমস্ত দেশে 5% জনসংখ্যা কমিয়ে দেওয়া হবে। এতে যদি মানুষজনকে মেরে দিয়ে জনসংখ্যা কমাতে হয় তাহলে সেটা তাও করবে, কারণ এতে সবাই পরিস্থিতির শিকার। এই আদেশ পালন করার জন্য আমেরিকা গভর্নমেন্ট একটা পদ্ধতি অবলম্বন করেন যার নাম থিনিং। এটি আসলে হচ্ছে একটি পরীক্ষা, যে পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে দেশের নাগরিকত্ব অধিকার দেওয়া হবে। যারা পরীক্ষায় কোন মার্ক পাবে তাদেরকে মেরে ফেলা হবে। এক কথা বলা যায় এটাকে নিজেদের অস্তিত্ব বেঁচে রাখা বা টিকিয়ে রাখার পরীক্ষা। আমেরিকার টেক্সাস রাজ্য, এখানে 18 ঘন্টার পরে এই পরীক্ষাটি আয়োজন করা হবে। 1 মাসে দেখা যায় 2 ভাই বোন গভীর মনোযোগ দিয়ে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। বোনটির নাম নীলা, ভাইটার নাম সাইমন। তার দুজনে অনেক চিন্তিত। সাইমন বলে, আমি অন্য সব বিষয়ে পাস করলেও ম্যাথে আমি ফেল করব, তাই আমার মৃত্যু নিশ্চিত। এরপর সাইমন তার জমানো পকেট মানি তার বোনকে দিয়ে দেয় আর বোনের কাছ থেকে এক ধরনের বিশেষ লেন্স কিনে নেয়। এই লেন্সগুলো সাধারণ কোনো লেন্স নয়, এই লেন্সগুলো পরীক্ষায় চিটিং করার জন্য বিশেষভাবে বানানো হয়েছে। এই লেন্সে নানান প্রশ্ন সেভ করে রেখে দেওয়া যায়। এটা বানিয়েছেন নীলা। এইটি শিক্ষার্থীর মধ্যে বিক্রি করে নীলা বেশ কিছু টাকা আয় করে থাকেন। এর কিছুক্ষণ পরে নীলার কাছে একটা কল আসে। নীলার মা হসপিটালে অ্যাডমিট রয়েছে। ডক্টর বলেন তার মা পুরো চিকিৎসা শেষ না করে চলে যেতে চাইছেন। এইভাবে কিন্তু তার মা কখনোই সুস্থ হতে পারবে না। নীলা যেন তার মার কাছে এসে বোঝায়। নীলা জানতো তার মার চিকিৎসা না নেওয়ার কারণ। নীলার মা রোগের খরচা অনেক বেশি, তাই তাদের এই খরচা জোগাতে অনেক কষ্ট করতে হচ্ছে। তাই জন্য নীলা এই চিটিং লেন্সগুলো বিশেষভাবে বানিয়েছে যাতে তারা একটু উপার্জন করতে পারে। বাট তাতেও তাদের হচ্ছে না। এই রাজ্যের গভর্নর ছিলেন ডক্টর ডিন। তার ছেলে ব্লেক তার বাসা থেকে পালিয়ে তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে আসে। তার গার্লফ্রেন্ডের নাম এলি। ব্লেক অনেকটা চিন্তিত ছিল, কারণ তার কালকের পরীক্ষার প্রস্তুতিটা খুব একটা ভালো হয়নি। তাই জন্য এলি তাকে নিয়ে ঘুরতে বেরোয়, কারণ তার একটু চিন্তা দূর করার জন্য। তারা কিছু সময় ঘোরাফেরা করে, কিন্তু একটা সময় ব্লেকের বাবার লোকেরা তাকে দেখে ফেলে। ব্লেককে তার বাবার কাছে নিয়ে আসা হয়, কিন্তু ব্লেকের বাবা অনেকটা রেগে ছিল, কারণ তার আগামী সকালে তার এত বড় একটা পরীক্ষা, অথচ সে তার গার্লফ্রেন্ডের সাথে ঘুরে বেড়াচ্ছে। তিনি ব্লেককে বলেন আপাতত পরীক্ষায় মনোযোগ দিতে, বেঁচে থাকলে এরকম সম্পর্ক অনেক হবে। আপাতত এখন পরীক্ষাটা প্রধান ব্যাপার। ব্লেকের বাবা ব্লেক কারো বলে তিনি যেন এলির থেকে দূরে থাকে, কারণ এই মেয়েটি তার পড়াশুনোয় সমস্যা সৃষ্টি করছে। পরের দিন সকালবেলা পরীক্ষার মাত্র 3 ঘন্টা বাকি। পুরো স্কুল সহ নানা সেনাবাহিনী ঘাট দিয়ে ভরা। একাধিক ক্যামেরায় মনিটরিং করা হচ্ছে। একে একে সব শিক্ষার্থীদের আসা শুরু হয়। সবাই লাইন ধরে এগোচ্ছিল। এই লাইনের ভিড়ে লীনার ভাই সাইমনও ছিল। এক ছেলের ধাক্কায় সে ওখানে পড়ে যায়। এতে তার চোখে থাকা লেন্সগুলো ওখানে খুলে বেরিয়ে পড়ে। সেগুলো খোঁজার কোনো উপায় ছিল না, কারণ সেখানে একাধিক গার্ড মনিটরিং করছিল। তাই লেন্সটাকে বাদ দিয়ে সাইমনকে এগিয়ে যেতে হয়। এদিকে গভর্নরের ছেলে ব্লেক লিনার কাছে সেই লেন্সগুলো কিনে নিতে চায়। লিনা বলে তার কাছে সমস্ত লেন্স বিক্রি হয়ে গিয়েছে। তার কিছুক্ষণ পরে লিনার এক বন্ধু কেলিন সেই লেন্সগুলোর খোঁজ করে, বাট লিনার কাছে দেওয়ার মতো একটাও লেন্স বেঁচে ছিল না। প্রত্যেকটা শিক্ষার্থীর সাথে তার বাবা মা এসেছে, তাদের সন্তানদেরকে তারা সাবাসী দিচ্ছে, কারণ এই পরীক্ষা কোনো সাধারণ পরীক্ষা নয়, এটা একদম জীবন মরণের পরীক্ষা।
শিক্ষার্থীগুলোকে বিভিন্ন পর্যায়ে চেকিং করা হচ্ছিল। এক শিক্ষার্থীকে দেখা যায় সে তার হাতে টেনে কিছু লিখে এনেছে। ছেলেটি ঠিক তখন পালানোর চেষ্টা করে, কিন্তু তার কোনো লাভ হয়নি। সেখানে গার্ডেরা তাকে দ্রুত ধরে ফেলে এবং তাকে মেরে ফেলে। স্কুলে নানা রকম ফুটেজ নীলার বন্ধু যার নাম কেলিন তার এই মোবাইলে ধারণ করে রাখে। সে সিটিভি ফুটেজগুলো হ্যাক করে নেয় এবং শহরে নানা নিউজ চ্যানেলে ফুটেজগুলো পাঠায়। এর থেকে সে মোটা অঙ্কে একটাই ইনকাম করে। সব শিক্ষার্থীরা স্কুলে এসে পৌঁছে ব্লেক কেলির সাথে দেখা করে নেন। এরপর সবাই যার যার এক্সাম হলে গিয়ে উপস্থিতি হয়। শিক্ষকরা শিক্ষার্থীদের সমস্ত পরীক্ষার নিয়মকানুনগুলো জানিয়ে দেয়। এদিকে দেখা যায় পুরো স্কুলগুলোকে লক করে দেওয়া হচ্ছে। এর সাথে শুরু হয় সেই আশঙ্কিত পরীক্ষা। প্রত্যেকের একটি করে ট্যাব দেওয়া হয়েছে। এখানে 120টির প্রশ্ন উত্তর দিতে হবে। সময় মাত্র 2 ঘন্টা। থমথম একটা পরিবেশের মাধ্যমে পরীক্ষাটি শেষ হয়। সবাই খুব চিন্তিত, কারণ জীবন মরণ এই পরীক্ষাটার উপর তো নির্ভর করছে। 5 মিনিটের মধ্যে সবার ফলাফল চলে আসে। যাদের নাম ডাকা হবে তারা সবচেয়ে পরীক্ষায় কম নাম্বার পেয়েছে তাদেরকে একে নিয়ে গিয়ে থিনিং করা হবে, অর্থাৎ তাদেরকে মেরে দেওয়া হবে। বেশ কিছু শিক্ষার্থীকে ধরে নিয়ে যাওয়া হয়। এখান থেকে পালানোর কোনো উপায় নেই। বাকি যারা ছিল, যারা ভালো ফলাফল করেছে তাদেরকে সবাইকে স্বাগত জানানো হয়। তারা সবাই যোগ্য নাগরিক। তাদের জন্য বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিকে দেখা যায় নীলার ভাই সাইমন সেও পাস করতে পারেনি। আবার অন্যদিকে ব্লেকের গার্লফ্রেন্ড এলিও পাস করতে পারেনি। তাদের দুজনকে একসাথে থিনিংয়ের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। ব্লেক তার গার্লফ্রেন্ডের থিনিং হওয়াটা কিছুতেই মেনে নিতে পারে না। ব্লেকের বাবা তো গভর্নর ছিল, তাই ব্লেকের বাবাকে ফোন করে বলে এলিকে যেন বাঁচিয়ে নিতে। বাট তার বাবা বলে এখানে আমার কিছু করার নেই, নিয়ম তো সবার জন্যই সমান, এলিকে থিনিং করতেই হবে। ব্লেক এটা কিছুতেই হতে দেবে না। সে জেলে গার্ড দিয়ে আটকে নেয় এবং এলিকে পালাতে বলে। এলি অনেক চেষ্টা করলেও শেষ পর্যন্ত সে পালাতে পারে না। গার্ডটা তাকে ধরে নেয়, আবার তাকে থিনিংয়ের জন্য নিয়ে যাওয়া হয়। কেটে যায় 1 বছর। বছর ঘুরে সেই থিনিং পরীক্ষার সময়টি চলে এসেছে। 24 ঘন্টা পরে সেই থিনিং পরীক্ষাটা শুরু হবে। গত বছর যারা পরীক্ষাতে উত্তীর্ণ হয়েছে তাদেরকে এবছর পরীক্ষা দিয়ে বেঁচে থাকার সার্টিফিকেটটা তাদেরকে নিতে হবে। এই পরীক্ষাটা শুরু হয় 10 বছর বাচ্চা থেকে আর শেষ হয় যখন তাদের বয়স 25 বছর হয়। অর্থাৎ তাদেরকে প্রত্যেক বছর পরীক্ষা দিয়েই টিকে থাকতে হয়। লিনা দেখা যায় এখানে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। সেখানে দেখা যায় তার ছোট বোন প্রথমবার পরীক্ষায় অংশ নেওয়ার জন্য যাচ্ছে। ওই জন্যই নীলাকে অনেক বেশি চিন্তায় দেখা যায়। আবার অন্যদিকে নীলার বন্ধু প্রিপারেশান নিচ্ছে, কিন্তু তার প্রিপারেশান একদম মোটেও ভালো নয়। সে তখন এক শিক্ষকের সাথে অনৈতিক সম্পর্কে লিপ্ত হয়, যাতে কালকের পরীক্ষায় তাকে পাস করে দেওয়া হয়। বোঝা গেল এই পরীক্ষাও কারসাজি চলে। কারসাজি ব্যাপারটা ব্লেক কিছুটা হলেও জানতো। কেন জানি সে পরীক্ষা খুব একটা ভালো না দিয়ে প্রত্যেক বছর কেমন যেন পাস করে যাচ্ছে। বাট ব্লেক এটা কিছুতেই হতে দেবে না। সে এলিকে হারানোর কষ্ট আজও সে ভুলতে পারেনি। সে গভর্নরের ছেলে, অনেক হতাশ এবং দুঃখী। সে থিনিংয়ে চলে যেতে চায়। সেজন্য এবারে সে ঠিক করেছে সে সমস্ত প্রশ্নের ভুল উত্তর দেবে। ব্লেক একটা ভিডিও শুট করে আর সেখানে বলে যায় সে আজকের সমস্ত প্রশ্ন ভুল উত্তর দিতে যাচ্ছে। পরীক্ষা আর মাত্র 3 ঘন্টা বাকি। ব্লেক পরীক্ষা দেওয়ার জন্য বের হয়। রাস্তায় একটা পোস্ট বক্সে তার ভিডিও রেকর্ডটি ফেলে দেয়। এখানে আবার গভর্নরের পিএ ভিডিও টেপটি দেখে নেয়। সে সরাসরি ভিডিও টেপটি গভর্নরের কাছে নিয়ে আসে। গভর্নর এটা বুঝতে পারে তার ছেলে আজকে ইচ্ছে করে ফেল করতে যাচ্ছে। বাট এটা তো কিছুতেই হতে দেওয়া যাবে না। সে যে করে হয়ে তার ছেলেকে বাঁচিয়ে নিতেই হবে। এদিকে আবার দেখা যায় লীনা পরীক্ষা দিতে যাচ্ছে, কিন্তু তার প্রিপারেশন অনেক ভালো, তাই তাকে নিয়ে চিন্তা নেই। তার শুধু চিন্তা তার ছোট বোনকেই নিয়ে। লিনার ছোট বোনদের মতো বাচ্চাদের আলাদা জায়গায় পরীক্ষা নেওয়া হয়। তারা ছোট, তাদের প্রশ্নও আলাদা। পরীক্ষা শুরু হওয়ার আগে এদেরকে একটা ভিডিও দেখানো হয় আর এখানে বোঝানো হয় সরকার কেন এই পরীক্ষার আয়োজন করেছে, এতে দেশের লাভ কি বা মানুষজনের লাভ কি, আর বা কেন শুধু স্মার্ট বাচ্চাদেরকে বেঁচে থাকার অধিকার দেওয়া হয়। কারণ যদি স্মার্ট বাচ্চারা বেঁচে থাকে তাদের দিয়ে দেশের সর্বোচ্চ উন্নতির কাজ করা সম্ভব। তাহলে আমেরিকা পৃথিবীর বুকে সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র হয়ে থাকবে। এগুলো আসলে হচ্ছে কি একটি টেকনিক। এগুলো দেখে বাচ্চাদেরকে ব্রেন ওয়াশ করে নেওয়া হয়, যাতে বড় হওয়ার সাথে সাথে এই বাচ্চাগুলো থিনিং পদ্ধতিটাকে মেনে নিতে পারে। এইভাবে বাচ্চাদের ব্রেন ওয়াশ করার ব্যাপারটা একটা শিক্ষক কিছুতেই মেনে নিতে পারে না। সে বেরিয়ে আসে, তখন একটা গার্ড এসে বলে সে তার কাজটা যদি না করতে পারে তাকে তাহলে সেখান থেকে বরখাস্ত করা হবে। আসলে চাকরি হারার ভয়ে সবাইকে এগুলো তাদেরকে মুখ বুঝে মেনে নিতে হয়। এখানে কিছুক্ষণের মধ্যে পরীক্ষাটা শুরু হয়ে যায়।
এখানে ব্লেক দেখা যায় একের পর এক ভুল প্রশ্নের উত্তর দিয়ে চলছে। তার ফেল করার নিশ্চিত। এদিকে ব্লেকের বাবা গভর্নর পরীক্ষা কমিটিকে কল দেয়। তার কথা মতো সবকিছু করা হয়। পুরো 2 ঘন্টা ধরে চলে এই শ্বাসরুদ্ধ পরীক্ষা। পরীক্ষা শেষ হয় আর কিছু সময়ের মধ্যে পরীক্ষার রেজাল্ট চলে আসে। শিক্ষকগণ একে একে ফেল করা পরীক্ষার্থীদের নাম ঘোষণা করছে। অবুঝ ছোট ছোট বাচ্চাগুলোকে ধরে নিয়ে আনা হয়। কোনো বাচ্চা জানতো না যে তাদের সাথে কি করা হবে। তবে এখানে দেখা যায় লিনার বোনটি পাশ করে গিয়েছে। অন্যদিকে বড়দের পরীক্ষাতে শিক্ষার্থীদের ধরে নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু এখানে একটা অবাক করা বিষয় ঘটে। ব্লেককে আগে থাকতে পাশ করে দেওয়া হয়েছে, কিন্তু নীলাকে দেখা যায় সে সেখানে ফেল হয়ে গিয়েছে। কিন্তু এটা তো সম্ভব নয়, সে তো খুব ভালোই স্টুডেন্ট, তার রেজাল্ট এরকম কিছুতেই হতে পারে না। এখানে আবার দেখা যায় অনেক মেধাবী স্টুডেন্টকে ফেল করে দেওয়া হয়েছে। আবার অন্যদিকে দেখা যায় নীলার বান্ধবী যে একটা শিক্ষকের সাথে অবৈধ সম্পর্ক জড়িয়েছে তাকেও ফেল করানো হয়েছে। এরকম তো হওয়ার কথা নয়। এখানেও একটা বড় রহস্য রয়েছে যা গল্পের শেষ প্রান্তে জানা যাবে। যাই হোক, নীলার এই রেজাল্ট এক শিক্ষক কোনোভাবেই মেনে নিতে পারে না। তিনি গার্ডদের কাছে এসে অনুরোধ করে বলেন নীলার রেজাল্টটা আরেকবার চেক করা হোক, কিন্তু সেখানে গার্ডরা বলে তার রেজাল্ট সবই ঠিক আছে। এরপর শিক্ষকটি লুকিয়ে নীলার হাতে একটা কি কার্ড ধরিয়ে দেয়। এই কি কার্ড দিয়ে স্কুলের সমস্ত দরজা খোলা যেত। তিনি নীলার কানে কানে বলেন এখান থেকে বের হয়ে সে যেন পালিয়ে যায়। এদিকে আবার দেখা যায় ফেল করা স্টুডেন্টগুলোকে থ্রিনিংয়ের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। আবার অন্যদিকে দেখা যায় পাস করা স্টুডেন্টগুলো পার্টিতে নাচছে। এই পার্টির মধ্যে দেখা যায় ওই শিক্ষকটি ছিলেন যে লীলার বন্ধুর সাথে অবৈধ সম্পর্ক করেছিলেন। এখানে আবার তাকে আরেকটা নতুন মেয়ের সাথে দেখা যাচ্ছে। মানে হলো তিনি পরীক্ষা পাশ করে দেওয়ার ছলে এইভাবে মেয়েদেরকে ভোগ করে যান। এখানে আবার এক সমাবেশ আয়োজন করা হয়েছিল, যেখানে গভর্নর এসে সমস্ত পাশ করা স্টুডেন্টদেরকে সাধুবাদ জানান। তিনি গর্ব করে বলেন আজকের এই পরীক্ষার জন্য আমেরিকাতে মেধাবী ভরা, তাই আমেরিকা পৃথিবীর শ্রেষ্ঠ 1 নম্বর রাষ্ট্র। এইসব সমস্ত কিছু ব্লেক তার টিভিতে দেখছিল। তার বাবার এই রকম কথাবার্তা সে মোটেও খুশি হয়নি। সে বুঝতে পারে তিনি আড়ালে আরো অনেক গোপন রহস্য লুকিয়ে রয়েছে। ব্লেক এসব জানতে চায় সে কেন নীলার মতো স্টুডেন্টকে ফেল করে দেওয়া হয়েছে। সকল শিক্ষার্থী সহ প্রকৃত রেজাল্টগুলো স্কুলের কন্ট্রোল রুমে রাখা হয়েছে। তাই এখন ব্লেক স্কুলের কন্ট্রোল রুমেই যাবে। আর ব্লেক লিনা সহ সকল ছাত্রছাত্রীর রেজাল্টগুলো ভালো করে চেক করে দেখবে। সেখানে থিনিয়ে গোপন তথ্যগুলো পাওয়া যেতে পারে। এদিকে দেখা যায় ফেল করা স্টুডেন্টগুলোকে একটা রুমে নিয়ে আসা হয়েছে। সেখানে তাদের কাপড় পরিবর্তন করে নেওয়া হয়। লিনা এই সময় আড়ালে তার কিকারটা তার মুখে গুঁজে নেয়। এরপর সমস্ত শিক্ষার্থীদের তাদের চেয়ারের মধ্যে বসে বেঁধে দেওয়া হয়। তাদের একটি ইঞ্জেকশনের দ্বারাই মেরে ফেলা হবে। ওদিকে ব্লেক কন্ট্রোল রুম পর্যন্ত চলে এসেছিল। তখন সে একটা গার্ডের মুখোমুখি হয় এবং গার্ডকে মেরে সে কন্ট্রোল রুমে ঢুকে পড়ে। ব্লেক কন্ট্রোল রুমে কম্পিউটারের সমস্ত রেজাল্টগুলো জানতে চাইছিল, কিন্তু কম্পিউটারগুলো পাসওয়ার্ড প্রোটেক্টেড হওয়ার কারণে সে কিছুতেই দেখতে পাচ্ছিল না। ব্লেক রেগে উঠে স্কুলের পাওয়ার লাইনটি অফ করে দেয়। এতে পুরো স্কুলটি অন্ধকার হয়ে পড়েছিল। উত্তেজিত শৃঙ্খলা সৃষ্টি হয়। এই ফাঁকে লিনা নিজেকে ছাড়িয়ে নেয়। সে তার কাছে কিকারটা দিয়েও রুমের বাইরে বেরিয়ে আসে। এইভাবে সে অনেকগুলো ব্লক পার করে চলে এসেছিল। বাট সে একটা সময় একটা গার্ডের সামনে পড়ে যায়। তবে ভাগ্যক্রমে সেখানে ব্লেক চলে আসে। ব্লেক আর লিনা গার্ডটিকে দুজনে মিলে মেরে ফেলতে সক্ষম হয়। এদিকে সিকিউরিটি কমান্ডার এই গন্ডগোলের খবরটি পেয়ে গিয়েছিলেন। গার্ডদের আদেশ দেন পুরো স্কুলটিকে লকডাউন করে দিতে। লাল বাতি জ্বালিয়ে দেওয়া হয়, কেউ যেন স্কুল থেকে বেরোতে না পারে। ওই জন্য ব্লেকটা কিছুতেই বেরোতে পারছিল না। তারা সিদ্ধান্ত নেয় তারা বিল্ডিং এয়ার ভেন্টের মধ্যে দিয়ে যাবে। এই সময় ব্লেক লিনাকে জিজ্ঞেস করে তুমি বলো তো তোমার রেজাল্ট কেমন হওয়ার কথা। লিনা বলে এ পর্যন্ত যে কটা থ্রিনিং পরীক্ষা হয়েছে তার মধ্যে সবচেয়ে এই পরীক্ষাটা তার খুব ভালো হয়েছে, বাট তার সত্ত্বেও তাকে ফেল করানো হয়েছে। ব্লেক তখন একটু মুচকি হেসে বলে আমি সব প্রশ্নের উত্তর ভুল দিয়েও এবারে আমি পাশ করে গিয়েছি। এই পরীক্ষায় অনেক বড় ধরনের রহস্য লুকিয়ে রয়েছে, আমি তার ঠিক জানার উপায় খুঁজে পাচ্ছি না। লিনা বলে সব জানা যাবে যদি আমরা স্কুলে কম্পিউটার ল্যাব রুমে যেতে পারি। লিনা বলে আমার কাছে কি কার্ড রয়েছে, আমরা সেখানে ঢুকতেই পারবো, চলো তাহলে যাওয়া যাক। তারা কম্পিউটার ল্যাবের উদ্দেশ্যে রওনা দিতে থাকে। ওদিকে কমান্ডার জানতে পারে লিনাকে রুমে খুঁজে পাওয়া যাচ্ছে না।
আবার গার্ডদেরকেও আক্রমণ করা হয়েছে। লিনা যেহেতু পালাতে পেরেছে তাই তার কাছে কি কার্ড অবশ্যই ছিল, কারণ এটা ছাড়া এখান থেকে কখনোই পালানো সম্ভব নয়। স্কুলের সকল শিক্ষকদের একটি জায়গায় জড়ো করানো হয়। যেহেতু সকল শিক্ষকের কাছে কি কার্ডটা থাকে, এখন দেখতে হবে কোন শিক্ষকের কাছে ওই কি কার্ডটা নেই। যার কাছে ওই কি কার্ডটি থাকবে না সে তাহলে লিনাকে পালাতে সাহায্য করেছে। এই সময় লিনাকে কি কার্ড দেওয়া শিক্ষকটি একটি বুদ্ধি খাটায়। তার কাছে তো কি কার্ড ছিলই না, সে কৌশলবাদী শিক্ষকের কাছ থেকে কি কার্ডটি হাতিয়ে নেয়। এই জন্য ঠিক চেকিং এর সময় এই শিক্ষকটি অনাহাসে ধরা পড়ে এবং তাকেই শাস্তি দেওয়া হয়। এদিকে গভর্নরকে মিডিয়া জিজ্ঞেস করে পরীক্ষা হওয়ার সত্ত্বেও কেন স্কুল মেন গেট খুলে দেওয়া হচ্ছে না। অভিভাবকরা অনেক চিন্তিত, তা জানতে চাইছে তাদের সন্তানের সাথে ভিতরে কি করা হচ্ছে। এদিকে শিক্ষকরা অনেক অস্থির, তাদের গার্ডদের আদেশ অমান্য করে বেরোতে চায় এবং তাদের উপর লাঠি চার্জ করা হয়। এটা বল লিনা বন্ধু কেলিন ভিডিও করে নিউজ চ্যানেলকে পাঠিয়ে দেয়। এই সব কিছুর মধ্যে এখন শহরে একটা অস্থির অবস্থা বিরাজ করছে। গভর্নর সরাসরি কমান্ডারকে কল করে বলে এই সমস্যাকে দ্রুত সমাধান করার জন্য। সামনে নির্বাচন, তাই কোনো কলঙ্ক লাগানো যাবে না। এদিকে ব্লেক ও লিনা কম্পিউটারের বেশ কাছাকাছি চলে এসেছিল, কিন্তু একসময় নীলার পকেট দিয়ে কি কার্ডটি অ্যাডভান্সে ব্লেড দিয়ে নিচে পড়ে যায়। নিচে অনেক গার্ড থাকায় সেখানে গিয়ে কি কার্ডটি আনা মোটেও সম্ভব ছিল না। আবার এই কার্ড ছাড়া তারা কিছুতেই ল্যাবে ঢুকতেও পারবে না। এই জন্য তারা একটা বুদ্ধি খাটায়। পাশে যে পদার্থবিজ্ঞান ক্লাসে ছিল তারা সেখানে লেবে পড়ে। অনেক খুঁজে কিছু ম্যাগনেট আর তার বার করে নেওয়া হয়। এগুলো দিয়ে ওই কি কার্ডটি তুলে আনার ব্যবস্থা করা যাবে। বাট ঠিক ওই সময় একটি গার্ডকে ওই ক্লাসরুমে চলে আসতে দেখতে পাওয়া যায়। লিনা তো উপরে উঠে গিয়েছিল, কিন্তু ব্লেক উঠে আসতে পারে না। সে ক্লাসে এক কোণায় লুকানোর চেষ্টা করে, বাট সে ওই গার্ডটি হাতে ধরা পড়ে যায়। তাদের মধ্যে ব্যাপক হারে ধস্তাধস্তি হয়। অন্যদিকে লিনা ধীরে ধীরে কি কার্ডটি তুলে নেওয়ার ব্যবস্থা করছিল। একটি গার্ড এসে তা দেখে ফেলে, তবে সে লিনাকে কার্ডটি তুলতে দেয়, কারণ এই গার্ডটি আর কেউ ছিল না, ব্লেকই ছিল। কিছু না আগে ব্লেক যে গার্ডটিকে সাথে মারামারি করছিল তাকে মেরে তার ইউনিফর্মটি পরে নিয়েছে। এবারে ব্লেক এই পোশাকে থিনিং রুমে যাবে। সে ফেল করা স্টুডেন্টদেরকে বাঁচানোর চেষ্টা করবে, আর ওদিকে লিনা যাবে কম্পিউটার লবিতে। সেখান থেকে সে থিনিং এর সমস্ত রহস্য বার করার চেষ্টা করবে। তাহলে বোঝা যাবে এখানে আসলে হচ্ছেটা কি। কিছুক্ষণের মধ্যে লিনা ল্যাবের মধ্যে প্রবেশ করে, বাট এখানে দেখা যায় ল্যাবের প্রত্যেকটি কম্পিউটার পাসওয়ার্ড প্রোটেক্টেড। সেগুলো কিছুতেই খোলা যাচ্ছিল না। এই সময় লিনা তার বন্ধু কেলিনের সাহায্য নেয়। কেলিনের সাহায্যে কম্পিউটারগুলি ওপেন করতে সফল হয়। এরপরে যেসব তথ্য পাওয়া যায় সেই তথ্য দেখে শিউরে ওঠার মতো। থিনের নামে অনেক দুর্নীতি হচ্ছে এই দেশে। অনেক স্টুডেন্ট ভালো ফলাফল করার ফলেও তাদেরকে ফেল করে দেওয়া হয়, আর ঠিক তাদের জায়গায় পাস করে দেওয়া হয় প্রভাবশালী ব্যক্তিদের ছেলে মেয়েদেরকে। ব্লেকের মতো আরো অনেকেই দেখা যায় এই তালিকায়। আবার যারা দরিদ্র তারা সামান্য কম মার্ক পেলেও তাদেরকে সরাসরি থিনিংয়ের জন্য পাঠিয়ে দেওয়া হয়। এইসব তালিকার মধ্যে রয়েছে লিনা, লিনার ভাই, ব্লেকের গার্লফ্রেন্ড, আরো অনেকে। এরা সবাই ভালো রেজাল্ট করার ফলেও
কলকারখানাতে নিয়ে তাদেরকে কাজ করিয়ে নিচ্ছে। তাদেরকে মেরে ফেলা হয়নি ঠিকই, তাদেরকে বাঁচিয়ে রেখে চরম মাত্রায় পরিশ্রমের কাজ করানো হচ্ছে। তাই জন্য লিনা ওই দিনকে ল্যাবে তাদের মেরে ফেলার কোনো তথ্য পায়নি, কারণ তাদের তো মেরে ফেলা হয়নি। এই শিক্ষার্থীগুলোকে দেওয়া হয় না কোনো রকম বেতন, তাদের কোনো আনন্দ নেই, তাদের কোনো ইচ্ছাও নেই, না পারে তাদের কারোর সাথে সম্পর্ক জোড়াতে, না পারে তাদের কোনো বাচ্চা দান করতে। তারা জাস্ট শুধুমাত্র মানুষ রূপেই মেশিন। তারা শুধু চুপচাপ কাজ করবে, তাদের হাতে তৈরি যন্ত্রগুলো দিয়ে অল্প খরচে আমেরিকা উন্নত থেকে উন্নততর দেশ পরিণত হবে। তারা জাতিসংঘকে বোকা বানাচ্ছে, এসব কেউ কখনো বুঝতেই পারবে না।